যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয়, অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয়, তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না, তাদের বিবাহ বৈধ হবে না, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ডেঞ্জারাস কথাবার্তা। মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না, তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির। কথা কি বুঝতে পারতেছেন? এটা হলো অনেক ইমামদের মত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো, যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে, অপরাধ বোধ বুঝেন তো কি, সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত, এটা অন্যায়, আসলে দোয়া করেন শুরু করব, আসলে ঠিক হচ্ছে না, তার ভিতরে একটা ভয় কাজ করে, স্বীকার করে সে, এরকম যদি হয় তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন সে কাফের হবে না, যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে, সে ফাসেক। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই মতের কারণে বহু বেনামাজি বাইচে গেল আর কি। কথা কি বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মসজিদে না আসতো, সাহাবীরা তাদেরকে মুসলমান মনে করতেন না। মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো, কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না। আর আমরা তো মাশাআল্লাহ, যদি কিরে নামাজ পড়ছ না কেন, বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। মেসওয়াক দাঁত ব্রাশ না করলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে। এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে, এই দাবিটা অনেকটা সেরকম। মনে রাখবেন, মুসলমান নামাজ ছাড়তে পারে না। মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে, এটা হতে পারে। মুসলমান শয়তানের পালায় পড়ে জিনা করে ফেলেছে, হতে পারে। ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন।